কুকুরকে আমরা অনেকেই অবহেলার চোখে দেখি, কিন্তু একটি কুকুরকে ভালোবাসা দিলে সে তার মালিকের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আজকের গল্পটি এমনই এক কুকুরকে নিয়ে, যার চোখের সামনে তার মালিককে মেরে ফেলা হয় এবং সে এর প্রতিশোধ নিতে ভয়ঙ্কর হয়ে ওঠে। চলুন দেখি ম্যাক্স নামের এই কুকুরটি কিভাবে তার মালিকের মৃত্যুর বদলা নিয়েছিল। গল্পের শুরু আফগানিস্তানে, যেখানে আমেরিকান সৈন্যদের সাহায্য করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হতো। ম্যাক্স ছিল এমনই এক সেনা কুকুর, আর তার মালিকের নাম ছিল কাইল। একদিন কাইল আর ম্যাক্স একটি গ্রামের তল্লাশি অভিযানে যায়। ম্যাক্স তার অসাধারণ ঘ্রাণ শক্তি ব্যবহার করে একটি বাড়িতে লুকিয়ে রাখা অস্ত্রের বিশাল ভাণ্ডার খুঁজে বের করে। পরে জানা যায় ওই গ্রামের লোকেরা জঙ্গিদের কাছে অবৈধভাবে অস্ত্র বিক্রি করত। মিশন শেষে কাইল তার পরিবারের সাথে ভিডিও কলে কথা বলে। তার পরিবারে আছে বাবা রে, মা প্যামেলা আর ছোট ভাই জাস্টিন। জাস্টিন কুকুর একদমই পছন্দ করত না এবং বেশিরভাগ সময় ভিডিও গেম নিয়েই ব্যস্ত থাকত। এর কিছুদিন পর কাইলের সিনিয়র অফিসার তাকে জানায় যে উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে বেশ কিছু অস্ত্র চুরি হয়ে গেছে। কাইল তদন্ত করে জানতে পারে যে তার সবচেয়ে কাছের বন্ধু টাইলারই এই চুরির সাথে জড়িত। কিন্তু বন্ধুত্বের খাতিরে কাইল টাইলারকে শুধরে যাওয়ার জন্য একটি শেষ সুযোগ দেয়। এরপরের মিশনে যাওয়ার সময় ম্যাক্স একটি জায়গায় বিপদ আজ করতে পারে। তখন কাইল টাইলারের সাথে অস্ত্র চোরাকালানের ব্যাপারে কথা বলছিল। টাইলার তাকে এসব ভুলে মিশনে মনোযোগ দিতে বলে। হঠাৎ ম্যাক্স সন্ত্রাসীদের পাতা একটি ফাঁদে আটকে যায় আর তার চারপাশে কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। নিজের প্রিয় কুকুরকে বাঁচাতে কাইল ছুটে যায়। সে টাইলারকে পেছন থেকে কাভার ফায়ার করতে বলে, কিন্তু বিশ্বাসঘাতক টাইলার তাকে একা ফেলে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। আর তখনই শত্রুর গুলিতে কাইল মারা যায়। কাইলের মৃত্যুর খবর পেয়ে তার পরিবার সম্পূর্ণ ভেঙে পড়ে। তার শেষকৃত্যের অনুষ্ঠানে ম্যাক্সকেও আনা হয়। মালিককে হারিয়ে ম্যাক্স একেবারে চুপচাপ হয়ে কাইলের কফিনের পাশে বসে থাকে। অনুষ্ঠানের পর অফিসাররা ম্যাক্সকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে সে হিংস্র হয়ে ওঠে এবং প্রতিশোধ নিতে চায়। সে কাইলের ভাই জাস্টিনকে চিনে ফেলে এবং তার কাছে যায়। ম্যাক্স ভেবেছিল জাস্টিনও কাইলের মতো তার যত্ন নেবে, কিন্তু জাস্টিন কুকুর পছন্দ না করায় ম্যাক্সকে একটি ডগ শেল্টারে পাঠিয়ে দেওয়া হয়। ভাই হারানোর কষ্টে জাস্টিন তার বাবাকে দোষারোপ করতে থাকে। এর মধ্যেই তারা খবর পায় যে শেল্টারে ম্যাক্স খুব হিংস্র আচরণ করছে এবং তাকে আর সেখানে রাখা সম্ভব না। এই কথা শুনে তারা শেল্টারে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখে ম্যাক্স রাগের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু জাস্টিন কাজার কাছে যেতেই ম্যাক্স একদম শান্ত হয়ে যায়। জাস্টিনের মধ্যে সে তার মালিক কাইলের ছায়া দেখতে পায়। এই দৃশ্য দেখে কাইলের পরিবার ম্যাক্সকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়িতে আনার পর রে ম্যাক্সকে বিপজ্জনক ভেবে ঘরের বাইরে বেঁধে রাখে। রাতে ম্যাক্সের চিৎকারে প্রতিবেশীরা বিরক্ত হলে জাস্টিনকে বাধ্য হয়ে তার সাথে বাইরে ঘুমোতে হয়। পরের দিন জাস্টিনের সাথে তার বন্ধু চুই এবং চুইয়ের বোন কার্মেনের দেখা হয়। কার্মেন কুকুর খুব ভালোবাসত এবং সে ম্যাক্সকে ট্রেনিং দিতে রাজি হয়। কার্মেনের সাহায্যে জাস্টিন ধীরে ধীরে ম্যাক্সকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং তাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন রাতে তাদের বাড়িতে টাইলার আসে। সে মিথ্যা বলে যে যুদ্ধে আহত হওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সবাই তাকে দেখে খুশি হলেও ম্যাক্স তাকে দেখে হিংস্রভাবে আক্রমণ করার চেষ্টা করে। জাস্টিন আর কার্মেন অনেক কষ্টে তাকে থামায়। ম্যাক্স তার মালিকের খুনিকে ঠিকই চিনে ফেলেছিল। পরের দিন রে ম্যাক্সের জন্য একটি বড় খাঁচা বানিয়ে ফেলে, যাতে সে আর কাউকে আক্রমণ না করতে পারে। এর মধ্যে টাইলার কাইলের বাবা রে এর কাছে আসে এবং তার স্টোরেজে একটি কাজ চায়। সে রেকে আরও একটি মিথ্যা কথা বলে যে কাইলের মৃত্যুর জন্য ম্যাক্সই দায়ী, কারণ সে আদেশ অমান্য করেছিল। এই কথা শুনে রে প্রচণ্ড রেগে গিয়ে ম্যাক্সকে গুলি করতে যায়, কিন্তু জাস্টিন তাকে আটকে দেয়। জাস্টিনের সন্দেহ আরও বেড়ে যায়। সে কাইলের এক সেনা বন্ধুর সাথে দেখা করে জানতে পারে যে টাইলারকে আসলে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেই বন্ধু জাস্টিনকে একটি ডিভিডি দেয়, যেখানে কাইল আর ম্যাক্সের ট্রেনিংয়ের ভিডিও ছিল। ভিডিওটি দেখে জাস্টিন কান্নায় ভেঙে পড়ে এবং ম্যাক্সকে আরও বেশি ভালোবাসতে শুরু করে। এরপর সে টাইলারকে অনুসরণ করে জঙ্গলে যায় এবং দেখতে পায় যে টাইলার সেখানে চোরাই অস্ত্র বিক্রি করছে। টাইলারের লোকেরা তাকে দেখে ফেলে। ম্যাক্স তাদের কুকুরদের সাথে একাই লড়াই করে জাস্টিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। জাস্টিন বাড়ি ফিরে দেখে টাইলার তার বাবা মার সাথে কথা বলছে। টাইলার উল্টো জাস্টিনকে দোষী বানানোর চেষ্টা করে এবং তাকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। জাস্টিন তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে ম্যাক্সকে ডগ শেল্টারের কর্মীদের হাতে তুলে দিতে বাধ্য হয়, কিন্তু ম্যাক্স সেখান থেকে পালিয়ে আবার জাস্টিনের কাছে ফিরে আসে। অন্যদিকে রে টাইলারের চালাকি ধরতে পারে এবং তার স্টোরেজে গিয়ে অস্ত্রের ভাণ্ডার দেখে ফেলে। টাইলার আর তার লোকেরা রেকে বন্দী করে ফেলে। খবর পেয়ে জাস্টিন, ম্যাক্স আর তার বন্ধু চুই মিলে রেকে খুঁজতে বের হয়। ম্যাক্স গন্ধ শুকে তাদের গোপন আস্তানায় পৌঁছে যায়, যেখানে টাইলার অস্ত্র ডিল করছিল। জাস্টিন পুলিশকে খবর দেয়। টাইলারের লোকেরা তাদের উপস্থিতি টের পেয়ে যায় এবং ম্যাক্স আবার তাদের কুকুরদের হারিয়ে দেয়। এই সুযোগে রে সেখান থেকে পালিয়ে যায় এবং জাস্টিনের সাথে মিলিত হয়। পালানোর সময় টাইলার তাদের পিছু নেয়। এক পর্যায়ে সে জাস্টিনকে একটি ব্রিজের ওপর ধরে ফেলে এবং তাকে মারতে উদ্যত হয়।
ঠিক তখনই ম্যাক্স ঝাঁপিয়ে পড়ে টাইলারের ওপর। দুজনেই ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। একটু পরেই পুলিশ এসে বাকি অপরাধীদের গ্রেপ্তার করে। গল্পের শেষে জাস্টিন আর ম্যাক্স কাইলের কবরের পাশে গিয়ে দাঁড়ায়। জাস্টিন তার ভাইকে ধন্যবাদ জানায় এমন একজন অসাধারণ বন্ধু রেখে যাওয়ার জন্য। বাড়ি ফিরে সে দেখে ম্যাক্সের জন্য বানানো খাঁচাটি আর নেই। তার বাবা বলে, ম্যাক্স এখন থেকে আমাদের পরিবারের সদস্য। এই গল্প আমাদের এটাই শেখায় যে পোষা প্রাণীদের প্রতি আমাদের সদয় হওয়া উচিত, কারণ বিপদের দিনে তারাই আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে উঠতে পারে।